আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে অনেকেই তারকিস সিরিজগুলো দেখেন। বিশেষ করে আর্তুগরুল, ওসমান, ওরহান, ফাতেহ সুলতান মেহমেদ, বুয়ুক সেলজুক এগুলো অনেকেই দেখেন। অনেকে মনে করি যে এগুলো হিস্টোরিক্যাল সিরিজ। হ্যাঁ, হিস্টোরিক্যাল সিরিজ। কিছু হিস্ট্রি অত চেঞ্জ হইতে পারে। হইতে পারে কেন বলছি? কারণ হিস্ট্রির উপর একজনে লিখে নাই। অনেকেই লিখছে, অনেকভাবে লিখছে। সো যে হিস্ট্রির যেই পার্টটা পাইছে, যতটুকু স্টাডি করতেছে, ততটুকু পর্যন্তই করতেছে তারা। এমন না যে একদম হিস্ট্রি হুবহুব তারা করতেছে, কিছু পরিবর্তন হইতেই পারে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে, অথবা কি দেখালে তাদের ওই সিরিজটা আরো অ্যাট্রাকটিভ হবে এগুলো করে কিন্তু দেখাচ্ছে। অনেকে কুরুলুস, ওরহান, ওসমান এগুলোকে বলতেছেন নারীর লুস, মানে নারীদের বেশি প্রদর্শন করছে এখানে। সো এগুলোর কারণে অনেকে এরকম কথা বলছেন, কিন্তু ওই অ্যাক্টরস অ্যাক্ট্রেসের যদি অন্যান্য সিরিজগুলো দেখেন, ওইখানে ইনসেন ভাই, আপনি ওইগুলো তাহলে দেখতে পারবেন না। ওইগুলোকে আপনাকে দেখার আগে 18+ মার্ক করে দিতে হবে। হ্যাঁ, কারণ তাদের কালচারটা এরকম। আমরা দূর থেকে যতটুকু ভাবি যে হ্যাঁ, এটা ইসলামিক কান্ট্রি, সব ইসলামিক জিনিসপত্র দেখাবে, সবাই হিজাব পরে থাকবে। কিন্তু এরকম না আসলে। আপনি রাস্তায় হাঁটলে হয়তো 15-20% মানুষকে দেখবেন হিজাব পড়তেছে, বা নিকাবও কিন্তু নাই ওদের। এরকম। এবং সম্ভবত 2010 সাল থেকে এই হিজাব পরার যে নিষিদ্ধ এরকম একটা কি ল ছিল, ওটা বাতিল হয়েছে সম্ভবত 2010 সালের দিকে। টার্কিশ কালচারটা কিন্তু একটু খোলামেলে। ইউরোপের মধ্যে যেহেতু, ইউরোপের কাছাকাছি যেহেতু, এবং ইউরোপীয় কালচারের সাথে অনেকটা ম্যাচিং কিন্তু। সো এটাকে যদি মনে করেন যে হ্যাঁ, ইসলামিক কান্ট্রি, তাইলে হচ্ছে প্রথম ভুল হবে। আর ওরা কি করবে ভাই, ওদের বার্থ রেট আস্তে আস্তে কমতেছে। সম্ভবত কয়েক বছর আগে ছিল এটা 3-4% মতো, বা 3-4 পয়েন্ট সম্ভবত, এরকম কিছু একটা বলে। এখন সেটা 1.5-2% নেমে আসছে, 1.5-2 পয়েন্টে নেমে আসছে। সো ওরা তো চাচ্ছেই যাতে মানুষ বাচ্চা কাচ্চা নেয়। ইভেন ওদের বাচ্চা কাচ্চা নেওয়ার বয়সটা খুব বেশি, যে 30-এর পরে 35-এর সময় গিয়ে নারীরা পুরুষরা বাচ্চা কাচ্চা নেয়। ইভেন অনেকে এরকম আছে, অনেকে বাচ্চা কাচ্চা নেয় না, কারণ ওদের সোশ্যাল বন্ডিংটা অনেক নড়বড়ে। যেমন মনে করেন ওদের বিয়ের সময় একটা অলিখিত নিয়ম, যেরকম যে বিয়ে হইলে ছেলে মেয়ে আলাদা হয়ে যায়, এরকম একটা অলিখিত নিয়ম আছে। সো এখন যদি মনে করেন যে কুরুলুস, ওসমান নারিলিস হয়ে গেছে, এবং এটা নিয়ে আপনারা ঝগড়া বিবাদ করেন, কিছু আসে যায় না, কারণ ওদের ওটা দেখাইতেই হবে। ওটা ওরা দেখাই এরকম, এবং অনেক 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 ভালো আছে। আমি তো সবগুলো সিরিজ দেখছি। এবং আপনি আরো কয়েকটা সিরিজ দেখতে পারেন। কিজিল গঞ্জাল আছে, সোজ আছে, এই সিরিজগুলোতে এশরাফ রুই একটা সিরিজ আছে, এটা দেখতে পারেন। দেখলে আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। ওদের কালচার কিন্তু ভাই অনেকটাই ইউরোপিয়ান কালচার, একদম খোলামেলা কালচার। সো কুরুলুস নাইলুস হচ্ছে না কি হচ্ছে, এটা নিয়ে আলাপ সালাপ না করে আপনি যদি এন্টারটেনমেন্ট নিতে চান, দেখতে পারেন। আর যদি মনে করেন যে হ্যাঁ, ইসলামিক সিরিজ, ইসলামিক জিনিসপত্র দেখবো, তাইলে এগুলো বয়কট করেন। এগুলো দেখার দরকার নেই, কারণ এখানে 18+ সিন আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে 18+ সিন আছে। টার্কিশ প্রেক্ষাপটে এগুলোতে কোনো 18+ সিন নাই। ইভেন আরো যেগুলো খোলামেলা সিরিজ আছে, ওইগুলোতে কোনো 18+ ট্যাগ দেয় না, বুঝছেন? সো যারা কুরুলুস নাইলুস নিয়ে ঝগড়াঝাটি করছেন, তারা থামেন, এসব করার কোনো দরকার নাই। এগুলো ওদের সংস্কৃতির একটা অংশ। সো ধন্যবাদ সবাইকে।